আজকে কলকাতায় মনে হচ্ছে একটা ধর্নাটনার ব্যাপার আছে, ওই জন্য প্রচুর কিন্তু ভিড় দেখতে পাচ্ছি। আর সবাইকে সব জায়গায় কিন্তু যেতে দিচ্ছে না। তো আমি র্যাপিডো করেই, প্রচুর পুলিশের কিন্তু ভিড় রয়েছে আর ধর্মতলাতে। তো ওখানেই মনে হচ্ছে আজকে ধর্নাটনা বসা হবে, সে আরজিকরের ঘটনা নিয়ে। নমস্কার পাবলিক, আমি সুরজিৎ। পশ্চিম মেদিনীপুর জেলায় গৌড়া বাস স্ট্যান্ডে মোবাইল ওয়ান নামে একটি মোবাইলের দোকান চালাই। আজকে ঘুম থেকে একটু লেট হয়ে গিয়েছে, কিন্তু আজকে কলকাতা যাওয়ার ছিল, সেই জন্য আর দেরি না করে বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। আর কলকাতা যাওয়ার সময় কিন্তু এখন প্রায় কোলাঘাটে আমরা চলে এসেছি। আর কোলাঘাটে এখানে গ্যারেজে গাড়িটা রেখে দিয়ে বাস ধরেই কিন্তু আমরা সেই কলকাতা যাব। এখন কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি বাসের মধ্যেও কিন্তু বসে পড়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। প্রায় আধ ঘন্টা পরে কিন্তু সেই বৃষ্টিটা ক্রমশ থামলো। এখন আমি হেস্টিংয়ের কাছাকাছি চলে এসেছি, আর প্রচুর খিদে পেয়ে গেছে। তো চাউমিনের দোকান খুঁজছিলাম, দেন ফাইনালি একটা আমি চাউমিনের দোকান খুঁজে পেলাম। তো এখানেতে এসে কিন্তু চাউমিনের অর্ডার করলাম, আর চাউমিন দেওয়ার পরেই কিন্তু আমি মতো খেতে লেগেছি। তো তখন একটা ক্ষুধার্ত কিন্তু এসে বলেছিল যে কিছু খিদে পেয়েছে, তো সে পাস্তা খেতে চেয়েছিল, তো তাকে পাস্তা কিনে দিলাম। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে চললাম সেই ধর্মতলার উদ্দেশ্যে, কারণ ওখানে সেই মেট্রো গলিতে একবার যাইব। তারপর কিন্তু ওখান থেকে কিছু কাজকর্ম মিটিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে ফিরে আসবো। আর আমি এখন কিন্তু সেই 100 টাকা দিয়ে একটি র্যাপিডো বুক করেছি। আর র্যাপিডোতে কিন্তু 100 টাকা 50 টাকা যে যেমন কিন্তু নেয়। আর আজকে কলকাতায় মনে হচ্ছে একটা ধর্নাটনার ব্যাপার আছে, ওই জন্য প্রচুর কিন্তু ভিড় দেখতে পাচ্ছি। আর সবাইকে সব জায়গায় কিন্তু যেতে দিচ্ছে না। তো আমি র্যাপিডো করেই যে মোটর সাইকেল বুক করে এখানে এসেছি। এসে মোটামুটি এখানে দেখলাম যে প্রচুর পুলিশের কিন্তু ভিড় রয়েছে আর ধর্মতলাতে। তো ওখানেই মনে হচ্ছে আজকে ধর্নাটনা বসা হবে, সে আরজিকরের ঘটনা নিয়ে। আর এখানে চাঁদনি মার্কেটের মুখে দেখেই আমি অবাক যে একটা টিভি শোরুমে যত না টিভি থাকে, তার থেকে বেশি টিভি কিন্তু এই রাস্তার ধারে লাগিয়ে যে শোরুম টাইপের করে বিক্রি করেছে, এটা দেখেই আমি অবাক। তো দিন চলে গেলাম আমি সেই ক্যামেরার দোকানে ড্রোনের দাম জিজ্ঞেস করতে যাওয়ার জন্য। তো ড্রোনের কিন্তু এত পরিমাণ দাম পড়েছে, তো শুনেই কিন্তু আমি অবাক হয়ে গেছি। তো আমার ড্রোন কেনার দরকার নেই, তো সেই জন্যই চললাম বাড়ির দিকে। আজকে প্রচুর কিন্তু ভিড় রয়েছে আর ধর্মতলা থেকে, আর আমি ধর্মতলা থেকে বাস ধরবো, সেই জন্য বাস স্ট্যান্ডে চলে গেলাম। আর আজকে ধর্না হবে, সেই জন্য রাস্তায় কিন্তু প্রচুর ভিড়। তো ফাইনালি আমি বাসে বসে পড়েছি। আর আমাকে কিন্তু এইবার কোলাঘাটে নামতে হবে, কারণ কোলাঘাটে আমি বাইক রেখেই এসেছি। দেন আমি কিন্তু কোলাঘাটে নেমে পড়েছি বাস থেকে। এটা আমাদের বাস। আর দেখছেন কিন্তু এখন কোনো রকমের বৃষ্টি নেই, পুরো চারিদিকে ফাঁকা হয়ে গিয়েছে, একদম চকচক করছে। আর বৃষ্টিটা কিছুক্ষণ আগে পর্যন্ত হয়েছিল, আর বৃষ্টি কিন্তু থেমে গিয়েছে। তো এবার আমাকে দোকানে যেতে হবে, কারণ অনেক কাজ পড়ে রয়েছে দোকানেতে গিয়ে। তো ফাইনালি আমি কিন্তু এখন দোকানেতে চলে এসেছি। আর দোকানেতে কিন্তু এখন আস্তে আস্তে সেই সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলাতে কিন্তু দোকানেতে একটা ভরপুর ভিড় লেগে গিয়েছিলো। আর সেই ভিড় সামলাতে প্রায় 9টা 9:30 বেজে গিয়েছিলো, কারণ কারো টিফিন করা কোনো কিছুই হয়নি। তো এইবার দোকান গোছানোর পালা। আর দোকান গুছিয়ে এবার আমরা কিন্তু বাড়ির দিকে যাব। আর এখন সে গেটে চাবি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। টাটা, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।